ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো কম, দেখাবো বেশি। আগে দেখুন এরা কি বলতেছে, এক এক করে দেখুন। কেউ যদি চরমুনায় আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনায় আর জামাত। কেউ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে আকাশ না। থেকে ফেরেশতা নেমে এসে আপনাদের কি বললো যে আপনারা যদি হাত পাখা মার্কা ইসলামী দলে ভোট না দেন তাহলে আপনারা জান্নাতে যাবেন না, আর বিএনপিতে ভোট দিলে কোনদিন জান্নাতে যাইতে পারবেন না। ঠিক আছে, যারা আগে জামাত করছে তারা হচ্ছে জান্নাতে যাইতে পারবে না। যারা হচ্ছে মারা গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারপরে নিজামী সাহেব, এরপরে হচ্ছে কাদের মোল্লা সাহেব, এরা জান্নাতে যাবে না, কারণ হচ্ছে এরা বিএনপির সাথে দল করেছে। আচ্ছা, এরপরে দেখুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও। মোহাম্মদের রাজনীতি, ফয়জুল করিম আর রেজাউল করিমের রাজনীতি হুবহু এক, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। এই জন্য ইসলাম টিকে রাখার জন্য একমাত্র মুসলমানদের হাত ফাঁকা মার্কায় ভোট দেওয়া। নাউজুবিল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাজনীতি আর হচ্ছে চরমনের ভণ্ড পীর সাহেবের ওই ফয়জুল করিম আর রেজাউল করিমের রাজনীতি নাকি এক। আর যারা এটাই করবে না তারা হচ্ছে কাফের হয়ে যাচ্ছে। আবার হচ্ছে এটা ফরজে আইন, এই হাত পাকা মার্কায় ভোট দেওয়া, ওই ভণ্ড পীর সাহেব ফয়জুল করিম আর রেজাউল করিমের ভোট দেওয়া বলে ফরজে আইন। এর পরেও কি বাংলাদেশের জনগণ আপনাদের মাথার টনক নড়তেছে না? এইসব ভণ্ড মার্কা হুজুরদের কেন জুতা পিটা করতেছেন না? বাংলাদেশে যারা আছেন এদের এখনই সময় আছে, এদের জুতা পিটা করেন। আর এদের সমাধানও দিয়ে দিচ্ছে, মুফতি সাহেব কি সমাধান দিচ্ছে এটা দেখুন মনোযোগ সহকারে। ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা? নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে? ভাই, এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই বেড়াদারদের বাড়াবাড়ি। বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন, যেগুলো আসলে না কোরআন হাদিসে আছে, না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন। এরকম অনেক ভাই বেড়াদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এখন আপনারা বুঝতে পারলেন যে আসলে যে সমস্ত ভণ্ড হুজুররা বাংলাদেশে রয়েছে তারা ইসলামকে ধ্বংস করছে কিভাবে। এখনো আপনাদের সময় আছে, এই সমস্ত ভণ্ড হুজুরদের পরিত্যাগ করুন এবং এদের জুতা পিটা করুন, জুতা পিটা। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, সবাইকে জানানো এবং সবাইকে জানার জন্য।